অবশেষে দেশে এলো এমভি আব্দুল্লাহ। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজটি। সেখানে পণ্য খালাসে 2 দিন লাগলেও নাবিকরা রাতেই উঠে যাবেন আরেকটি জাহাজে। মঙ্গলবার তাদের পরিবারের কাছে তুলে দিতে নিয়ে আসা হবে চট্টগ্রাম সদর ঘাটে। আর এই খবরে মহা খুশি নাবিকদের পরিবার। এমন বাস্তবতায় আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা চান জাহাজ সংশ্লিষ্টরা। আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় পৌঁছেছে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার রাতেই পৌঁছে কুতুবদিয়া চ্যানেলে। জাহাজটিকে স্বাগত জানাতে 30 নাবিক নিয়ে চট্টগ্রামের সদরঘাট থেকে এসআর নামে আরেকটি জাহাজ ছেড়ে গেছে কুতুবদিয়ায়। উদ্ধারকৃত যে নাবিক ওরা আগামীকাল 2টা থেকে 3টার ভিতর আমাদের চট্টগ্রামে এসে পৌঁছবে। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে 23 নাবিক চট্টগ্রামে ফেরার খবরে খুশি নাবিকের পরিবার। এত কষ্টর পর মানে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, এই যে 23টা নাবিকের পরিবার, ওদের মানে খেয়ে মন খুশি লাগতেছে, আমার এরকম লাগতেছে। শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা আরও জোরদার না করলে এমন ঘটনা আরও ঘটতে পারে। জলদস্যুদের হাতে জিম্মি থাকা নাবিকদের পরিবারও চান নিরাপত্তা। পার্শ্ববর্তী দেশগুলো, মিডল ইস্টের দেশগুলো, অনেক দেশ এবং ইউরোপ, আমেরিকা সবার সাথে কিন্তু বাণিজ্য চলছে। অতএব সবারই কিন্তু একটা দায়িত্ব আছে, এই ধরনের আন্তর্জাতিক রুলেও কিন্তু তাই আছে যে এই ধরনের আপনার জাহাজ চলাচলে যে পথগুলোকে সেগুলোকে নির্বিঘ্ন রাখার জন্য যে ধরনের সিকিউরিটি এবং আপনার সেফটি দরকার সেগুলো কিন্তু তারা কিন্তু দিয়ে থাকে। গত 12 মার্চ 23 নাবিক সহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 30 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাবে জাহাজটি। রিপোর্ট।